তুঙ্গে রাজনৈতিক তরজা বঙ্গ রাজনীতিতে এই গোটা নাশকতার পরিস্থিতির সামনে আসতেই রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিঠ চাপড়ালেন এবং বললেন এ রাজ্যের পুলিশই এদেরকে ধরতে সক্ষম হয়েছে। হ্যাঁ, মানে কার্যত নিজের ঢাক নিজে পেটানোর মতন অবস্থা। আমরা ভোট আবহে এ বঙ্গে জঙ্গি যোগে একে একে পরিস্থিতি যখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তখন এই রাজনৈতিক বিষয়টাও তো অবশ্যই তাৎপর্য রাখছে। ভারত চড়ছে তুঙ্গে বঙ্গের এই রাজনৈতিক চর্চা সামনে আসছে, আর এই চর্চা যখন চলছে তখন একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার পাল্টা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, কাথির খুব স্বাভাবিকভাবে এই অঞ্চল জুড়ে অধিকারী গড় বলা হয়, আর যখন সেখানেই এই প্রশ্নের জায়গাটা সামনে আসলো তখন স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে মন্তব্য পাল্টা আমরা পাচ্ছি। কে কি সুর চড়ালেন এটা শোনাই আপনাদেরকে, রাজ্যের বিরোধী দলনেতা আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। সে হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। যাক, চলুন তো, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য যদিও এদিকে অন্য কথাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তো পুলিশের গুণগান শুনলেন, আর খুব স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ একেবারে জঙ্গিদের মুক্তাঞ্চল তোপ দাগলেন বিরোধী দলনেতা। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সৌম্যদীপ বাবু, পুলিশ সুপার, তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত যে অভিযানটা কিভাবে চলে, এনআইএ এবং পুলিশের যৌথ অভিযান। কি বললেন অভিযান শেষে পুলিশ সুপার, শোনাই আপনাদের, শুনুন। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। চলুন, বারবার যে প্রশ্নটা ওঠে যে প্রশাসনিক প্রধান, তার বক্তব্যের মধ্যে একটা পুলিশের বিস্তর একটা পার্থক্যের জায়গা বারবার প্রকাশ্যে আসে।